যাক, এতদিনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে। কিসের আশা? চলো তোমাদেরকে আজ বলেই জানো ফেলি। তো, বাড়ি থেকে আসার সময় এই শাড়িটা খুব শখ করে আমি কারণ এনেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, কিন্তু শাড়িটাও যে কখন পরবো সেরকম কিছু ওকেশন আমি পাচ্ছিলাম না, তার জন্য শাড়িটা আমার পরাই হয়নি। আর এদিকে দেখো, শাড়ি পরার খুব ইচ্ছে থাকলেও শাড়ি আমি ঠিকঠাক ভাবে পরতে পারি না, যার জন্য আমার কারোর হেল্পের দরকার হয়। কিন্তু এখানে তো সেই রকম হেল্প করার মতো কেউ নেই, তাই বরই আমার জন্য এই সব কাজগুলো করে থাকে, শাড়ি পরিয়ে দেওয়া, টুকটাক হেল্প করা। আর যতক্ষণে আমি স্নান টান করে এখানে এসেছি শাড়ি পরতে, ততক্ষণ বড় চলে এসেছে, বলছে এসো তোমাকে আমি একটু হেল্প করে দিই। এদিকে দেখো, আমার শাড়ি পরা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু মেকআপ করে নেব আর সিঁদুরটা পরে নেব। স্নান করে এসে সেই রকম ভাবে মাথাটাও ছাড়ানো হয়নি আর মেকআপও করা হয়নি, তো মেকআপ আমি এখানে খুব একটা কিছু করব না, কারণ আমি অলরেডি দেরি হয়ে গেছি। আর এদিকে দেখো, আমি সেই যেগুলো ঘরের গয়নাগুলো পরেছিলাম ওগুলোই পরে নেব আর একটু মতো মুখে ক্রিম মেখে নেব। আমি যতক্ষণ এখানে রেডি হচ্ছি ততক্ষণে মা গেছে স্নানের জন্য, মাও যাবে আমার সাথে আজকে মন্দিরে, তো মা আর আমি দুজনেই একসাথে চলে যাব মন্দিরে। আর তো মন্দিরে যাবার আগে আমি ঘরের পুজোটাও সেরে নেব। এদিকে দেখো, সকাল সকাল মা গাছের থেকে ফুল নিয়ে এসেছিল। আসলে আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়িটার নিচেই একটা বাগান আছে, ফুলের বাগান, সেখান থেকে রোজ ফুল নিয়ে এসে এখানে আমি মন্দিরে পুজো করি। আজকে যেহেতু নীলষষ্ঠী, তার জন্য আমরা মন্দিরে যাব, তো সেই জন্য অনেকগুলি ফুল এনেছে, এখানে ঘরেও পুজো হয়ে যাবে আর কিছুটা ফুল আমি নিয়ে যাব মন্দিরের জন্য পুজোর জন্য। আজকে যেহেতু নীলষষ্ঠী, সেই জন্য আমি সকাল সকাল উঠে আগে রান্না বান্নাটাই সেরে নিয়েছি। আজকে তো ছেলের স্কুলও ছুটি আর বরের অফিসও ছুটি, সেই জন্য এতটা তাড়া ছিল না, কিন্তু যেহেতু মন্দিরে যাব, এসে আসতে দেরি হবে, সেই জন্য রান্নাটাও করে নিয়েছি। আজকে রান্নাতে আমি ভাত বসাইনি, কারণ আজকে লুচি, সবজি আর পায়েস আর মিষ্টি বানিয়েছি, তো লুচির জন্য আটাটা আমি মেখে দিয়ে যাচ্ছি, কারণ আসতে লেট হবে, ওই জন্য এসে গরম গরম খাবার সময় লুচিগুলো ছেঁকে নেব। আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব একটা দূরে না, যেতে দেরি তো হবে না, কিন্তু আজ তো মন্দিরে ভিড় থাকবে, তো আসতে লেট হয়ে যাবে, ওই জন্য লুচির আটাটা মেখে দিয়ে যাচ্ছি, এসে গরম গরম একেবারে খাবার সময় লুচিগুলো ছেঁকা হবে আর খাওয়া হবে। জানো তো, যবে থেকে মা এসেছে আমাদের সাথে কোয়ার্টারে, তবে থেকে এই পুজোর দায়িত্ব অনেকটা মায়ের উপরই আমি দিয়ে দিয়েছি, কারণ মা পুজো করতে আর ঠাকুরের সেবা করতে খুব পছন্দ করে। তো আজকে তো আমার স্নান আগে হয়ে গেছে, তো মা এখন স্নান করছে, যে ওই জন্য মা আমাকে বললো পুজোটা তুই সেরে নে, না হলে আবার মন্দিরে যেতে আমাদের দেরি হয়ে যাবে। এখানে দেখো, বাড়িতে পুজো করার জন্য আমি কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম, তো সেই প্রসাদটা জলটা দিয়ে দিয়েছি ঠাকুরকে, আর একটু ধূপ আর প্রদীপও জ্বেলে দিয়েছি। জানো তো, ঠাকুরের এই সিংহাসনটা আমার আগে ছিল না, এই নতুন নিয়েছি, তো সিংহাসনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আর মা বেরিয়ে পড়বো মন্দিরে, না হলে কিন্তু অনেক আমাদের লেট হয়ে যাবে। সেই দেখো, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরে। আর আমরা বাজারটা পেরিয়ে এসেছি, বাজারটা যা ভিড়, একদম ভিডিও বানাতে বেশি দূর না, বাড়ি থেকে একটু দূরে। মা যাচ্ছে, আমি যাচ্ছি, এই দেখো চলে এসেছি আমরা। তো এই দেখো, কথা বলতে বলতে বাজারটা পেরিয়েও আমরা মন্দিরে চলেও এসেছি। আর দেখো, বাড়ি থেকে বেরোতে আমাদের লেট হয়ে গেছিল, কিন্তু এখানে এসে দেখছি এখনো পুজো শুরু হয়নি, যেহেতু আজকের বেশিরভাগ পুজোটাই আছে রাতে, সেই জন্য প্যান্ডেল হচ্ছে, আর রাতে তো আমাদের আসা হবে না, সেই জন্য সকালে পুজোটা সেরে নিচ্ছি। জানো তো, আজকে পুজো, সেই জন্য বাজারে এত ভিড়। আমরা ফলের দোকানে ফল নিয়েছি আর কিছু প্রসাদ নিয়েছি, তো ওইখানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক ভিড় ছিল। আর এখানে দেখো, মন্দিরে এসে দেখছি মন্দিরে এখনো পুজো শুরু হয়নি, এখানে একটু দেরি করেই পুজো হবে, তো ওই জন্য এখন লোকজন কেউ আসেনি সেরকম ভাবে, কিছু কিছু এসেছে আর কিছু কিছু এখনো বাকি আছে। তো এই মন্দিরটাতে শিব মন্দির আছে আর রাধাকৃষ্ণের মন্দির আছে, তো শিব মন্দিরে তো এখনো পুজো শুরু হয়নি, পুরোহিত মশাই এখানে রাধাকৃষ্ণের মন্দিরে পুজোয় বসেছেন, এই পুজোটা সেরে শিব মন্দিরে যাবেন পুজোতে বসতে। তো চলো আমরা পুজোটা সেরে নিই, আর তোমরা কে কে কোথায় কোথায় পুজো করেছো আমাকে অবশ্যই জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও, আর আমার পাশে থেকো। ধন্যবাদ।